চাকরি প্রার্থীদের চাকরি বাতিল নিয়ে নিজেদের হলফনামার উপর চরম বিপাকে পড়ল এসএসসি। আদালতে কড়া অবস্থান কিন্তু এসএসসির ব্যাপারে নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আদালতের যে স্পষ্ট করে নতুন হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। কলকাতা হাইকোর্টের যে বক্তব্য যে দুর্নীতি মামলায় এসএসসির ভূমিকা কখনোই ঠিক ছিল না, তারা যখন জানতে পারে যে দুর্নীতি হয়েছে তখনও তারা চুপ ছিল কেন, এটা উঠছে বড় প্রশ্ন। কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করতে হয়েছিল তাদেরকে, নিজেদের তরফ থেকে কেন তারা চাকরি বাতিল করেনি। চাকরির সুপারিশপত্র বাতিল নিয়ে কখনোই দুটি অবস্থান নয়, একটি নির্দিষ্ট অবস্থান জানাতে চায় আদালত। স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট জানায় যে সমস্ত অভিযোগ আনা হয়েছে কোর্টের বিরুদ্ধে মামলায় সবার আগে এসএসসির অবস্থান স্পষ্ট করতে চায় আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার পরেও এবং দুর্নীতি যখন হয়েছে তারা জানতে পারে, তখন এসএসসি কেন নিজেদের সুপারিশপত্র বাতিল করল না, তার জন্য কিন্তু তাদেরকে কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার উপর নির্ভর করতে হলো। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুনানি বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সবর রশিদের ডিভিশন বেঞ্চে হয়। কেন চাকরি বাতিল করা হয়েছিল সেটা উঠছে প্রশ্ন। এখন চাকরি বাতিল নিয়ে তাদের কি অবস্থান এসএসসিকে নতুন করে হলফনামা দিয়ে জানাতে হবে সেই ডিভিশন বেঞ্চে। 15 তারিখ সদস্য নিয়ে বৈঠক করাতে হবে এসএসসি যে সকল আছে তাদেরকে নিয়ে, এবং যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেই চূড়ান্ত সিদ্ধান্তের উপর 18 তারিখে হলফনামা দাখিল করাতে হবে ডিভিশন বেঞ্চে। গত শুনানিতে চাকরি বাতিল করা কেন হয়েছিল সেই নিয়ে হলফনামা তলব করেছিল বিশেষ বেঞ্চ। বুধবার সেই হলফনামা আদালতে জমা পড়েছে। বিচারপতি বসাকের পর্যবেক্ষণ যে এর আগে আদালতের নির্দেশ নিয়ে নিজের ক্ষমতার প্রয়োগ করে এসএসসির সুপারিশপত্র প্রত্যাহার করেছিল। এই হলফনামায় তা স্পষ্ট ব্যাখ্যা নেই যে কেন সেই চাকরি বাতিল করা হয়েছিল। তাই বিচারপতির হুঁশিয়ারি যে নতুন করে বৈঠক করে আবার সিদ্ধান্ত নিতে হবে এসএসসিকে, তারপরে আদালতে এসে নতুন করে হলফনামা জমা দিতে হবে এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু হলফনামাতে যাতে স্পষ্ট উল্লেখ থাকে সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যে মামলার শুনানি চলছে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে। তাই সেই সমস্ত মামলাগুলো আগামী যে পদক্ষেপ বা শুনানি কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে ডিসেম্বরেতেই।